আবার যাওয়ার সাথে সাথে বলে যে নবীজিতে তো আমাদের ভিতরে ফেতনা বাজাই গেছে। আমি কি বলেন আপনি, নবীজি ফেতনা বাজাইছে, এটা মানেটা কি? বলে যে আপনি জানেন না, নবীজি তার পালক পুত্র জায়েদকে, জায়েদের স্ত্রীর উপর কুনজর দেয়, কুদৃষ্টি দেয়। সবজি পড়তেছিলাম, আমাকে হঠাৎ করে উনি আমাকে ডাকে তার কাছে, ডাকা আমি তার কাছে যাই এবং পরবর্তীতে তাকে তাকে দিয়ে জোরপূর্বক তাকে তালাক দেওয়াইয়া সে নিজে বিবাহ করে এবং মানে আল্লাহ তখন তার কাছে, আল্লাহ তাকে ধমক দিয়া বলে যে তোমার এই বিয়ে শেষ বিয়ে, তোমার আর বিয়ে করতে পারবে না, তোমার তো খায়েশ হয়েছে, তোমার এই শেষ বিয়ে, আর কোনো বিয়ে করতে পারবে না। শেষমেশ আপনারা আসলে থানায় অভিযোগ করেছেন, আসলে থানা পুলিশ আপনাদের কি বলেছে? সে বলছে আমাদের এইটা মামলাটা হয়ে গেল কোর্টে, আমরা আমরা আপনারা একটা অভিযোগ দিয়ে যান, তো আমরা অভিযোগ লিপিবদ্ধ করতেছি। আলোচনা করে আমরা কি করা যায় দেখি, আমরা মামলা নেওয়ার জন্য তাকে অনুরোধ করছিলাম। এবং তিনি নাকি তার পালক পুত্রকে জনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দেওয়ার জন্য বাধ্য করেছেন এবং পরবর্তীতে তিনি তাকে বিয়ে করেছেন বাধ্য করানোর মাধ্যমে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই ধরনের কুরুচিপূর্ণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শানে এমন কথা বলেছেন যেগুলোর মাধ্যমে সে স্পষ্টভাবে মুরতাদ হয়ে যায়। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে আমরা বসি এবং তাকে আমরা মসজিদের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি। সে প্রথম অবস্থায় আমাকে ফোন দিয়ে বলে যে সে তাওবা করবে। তো আমরা ভেবেছিলাম যে সে হয়তো আন্তরিকভাবে আসলে তাওবা করতে চাচ্ছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে সে আসলে আন্তরিকভাবে তাওবা করতে চায় না, এখনো তার মতবাদের উপরে সে অটল আছে। এই জন্য এই ভিত্তিতেই আমরা থানাতে এসেছি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ হাসান। আর যে ব্যক্তি অপরাধী করেছে, যে ব্যক্তি ইয়ে করেছে তার নাম হচ্ছে নূর মোহাম্মদ ওরফে নুরু মিয়া। আপনি কোথায় কর্মরত আছেন? আমি বরিশাল বাংলা বাজার বাইতুল মামুন জামে মসজিদের পেশ ইমাম খতিব। শেষমেশ থানা এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের কি আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে আপাতত বলেছে আপনারা অভিযোগ পেশ করেন, এটা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলতেছি, বলে আমরা যেটা পদক্ষেপ গ্রহণ করার সেটা আমরা গ্রহণ করবো।